সচিবের পরিচয়, দামি গাড়ি আর জাতীয় সংসদ ভবনের ক্যান্টিনে বৈঠক। বিশ্বাসযোগ্যতা অর্জনের এমন অভিনব কৌশলে চলছিল প্রতারণার ফাঁদ। কখনো জমি কেনার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ, আবার কখনো সরবরাহকারী বানিয়ে দেওয়ার আশ্বাস। এমনই এক প্রতারক চক্রের ৩ সদস্য ধরা পড়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জালে। সময় মতো রক্ষাকারী বাহিনী আমাদেরকে রক্ষা করছে, হয়তো আমরা গ্রামের মানুষ বুঝতাম না, অনেক কিছু ক্ষতি হয়ে যেত। সোমবার সকালে ময়মনসিংহের গফরগাঁও থেকে ঢাকায় আসেন এই দুই ব্যবসায়ী। উদ্দেশ্য ছিল সচিবের সঙ্গে ব্যবসায়িক একটি বৈঠক। যখন বৈঠক হওয়ার কথা ঠিক তখনই হানা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির এমন আকস্মিক অভিযানে আতঙ্কিত হয়ে পড়েন গফরগাঁও থেকে আসা দুই ব্যবসায়ী। পরে জানা গেল, সচিব পরিচয়ে যাকে ব্যবসায়িক সহযোগী মনে করেছিলেন, ডিবির তদন্তে বেরিয়ে আসে তিনি একজন প্রতারক। আমাদেরকে বলছে এই ফার্নিচার এই কোম্পানি অর্ডার দিবে ৭১,৪০,০০০ টাকা করে, ১ মাস যাবত এরকম আলোচনা চলতেছে। ব্যবসায়ীদের সঙ্গে আটক হওয়া মাঝের এই ব্যক্তি নিজেকে পরিচয় দিতেন সচিব হিসেবে। ডিবির তদন্তে উঠে আসে, টার্গেট ঠিক করে বৈঠকের জন্য ডাকতেন জাতীয় সংসদ ভবনের ক্যান্টিনে। প্রতারণার এই কাজে তাকে সহযোগিতা করতেন আরও কয়েকজন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ডিবি পুলিশ বলছে, সচিব পরিচয়ে জমি কেনার ফাঁদ পাতাই ছিল তার অন্যতম কৌশল। একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে পরে সেটি আরও বেশি দামে কিনে নেওয়ার প্রলোভন দেখানো হতো। বেশি লাভের আশায় টাকা দিতেন ভুক্তভোগীরা, আর সেই অর্থ চলে যেত প্রতারকদের পকেটে। লাভের প্রস্তাব পায় উনি রাজি হয়ে যান। তার সিস্টেমই এটা, তারা এইভাবেই প্রতারিত করে মোফাজ্জল দেওয়া ওনার সাথে একটা ব্যানার রেজিস্ট্রি করে তারা এটা নগদ অ্যামাউন্ট ওনার কাছে রেজিস্ট্রি পাবো, টাকাটা জমা দেওয়ার পরেই মোটামুটি ওই সময় তাদের প্রতারণাটা শুরু হয়ে যায়। এক দুজন নয়, এই ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন শত শত মানুষ। ৪০ লাখ টাকা নিচ্ছে আমার কাছ থেকে জমি বেচা কেনার কথা বলে। আমি ১ বছর ৩ মাস ধরে ঘুরতেছি, ওদের পাচ্ছি না। আমি মামলা করছি, মামলা করার পরে মামলা ডিবিতে আসছে, জায়গা লইতে যাই, তো অন্য পরে স্কুলে বসানোর পরে মূল ১,৭০,০০,০০০ টাকা ৩৪% দাম উল্লেখ করে আমি আপনার ২০ লক্ষ টাকা বায়না করি। তদন্তে এরই মধ্যে মিলেছে অসংখ্য চুক্তিনামার সন্ধান। এসব নথিই বলছে প্রতারণার জাল কতটা বিস্তৃত। সাভারের কবিরপুরের নির্দিষ্ট একটি জমিকেই যেন বানানো হয়েছিল প্রতারণার মূল টোপ। অধিক লাভের প্রলোভন দেখিয়ে একই জমির বায়না করানো হতো একের পর এক ব্যক্তির সঙ্গে। মালিক, ওনার সাথে আমি ১,৫৪,০০,০০০ টাকা বায়না করি। বায়না করার পরিপ্রেক্ষিতে আমি ১৫ লক্ষ টাকা ওনাকে প্রদান করি। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ডিবি। একসময় এই কথিত ভুয়া সচিবও নিজেই নাকি প্রতারণার শিকার হয়েছিলেন, আর সেখান থেকেই রপ্ত করেন প্রতারণার কৌশল। পরে সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে নিজেই গড়ে তোলেন সংঘবদ্ধ প্রতারক চক্র। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।